Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গত কয়েকটা ক্লাসে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পার্ট বাই পার্ট ভিডিও করা হয়েছে। যারা দেখেননি, মিস করেছেন, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকে পার্ট 4 এ আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। ওকে, ফার্স্টে আমরা আগে জানবো যে অপটেটিভ সেন্টেন্স মানে কি। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এমন ধরনের বাক্য যে বাক্যে আপনি আপনার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সেই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত অপটেটিভ সেন্টেন্স নামে পরিচিত। যেমন হি প্রেড, আচ্ছা এখানে প্রেড হতো না, এখানে হতো যে সেট, আমি ভুলে এটা লিখে দিয়েছিলাম। যাই হোক, হি সেট মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ মানে আল্লাহ তোমার ভালো করুক। এখানে আপনি তার জন্য দোয়া করছেন। তো এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত অনেক সময় মে দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে অপটেটিভ সেন্টেন্সের কয়েকটা রুলস আছে। আমরা সুপার ইজি কুইক ফর্মুলা দেখে নিব। আমরা সেড এর পরিবর্তে অনেক কিছু লিখতে পারি। উইশড, প্রেড, কার্সড অর হোপড। এটা ডিপেন্ড করে যে কোন সেন্টেন্স আছে। ওকে, তাহলে এখানে যেহেতু দোয়া করা হচ্ছে তার জন্য, তাই আমরা এখানে এই এটা বলতে পারি প্রেড। ওকে, তাহলে কি হবে? হি সেড। হি সেড এর পরিবর্তে আমরা দিব হি প্রেড। হি প্রেড। এবং অপটেটিভ সেন্টেন্সে সবসময় আমাদেরকে এই কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে, সেন্টেন্স যাই থাকুক না কেন। হি প্রেড দ্যাট, এখানে ফার্স্টেই দ্যাট এর পর আসবে সাবজেক্ট, এখানে আমরা গট এটা আগে দিব। ওকে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস। ধরুন ইউটা আমার জন্য বলা হয়েছে, তাই আমার অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এই জন্য এখানে মি হবে। ওকে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। শি সেড টু মি মে ইউ বি হ্যাপি। ওকে, শি সেড টু মি। আমরা যখন অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট দেখব, সাধারণত আমরা অবজেক্ট ফলো করব না। আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি শি। এখানে যেহেতু বলা হয়েছে মে ইউ বি হ্যাপি, এখানে কি করা হয়েছে? দোয়া করা হয়েছে, তাই আমরা এখানে বলতে পারি প্রেড। ওকে, শি প্রেড দ্যাট। শি প্রেড দ্যাট, এখানে আমরা প্রেড মি দ্যাট কখনোই বলবো না, এখানে অবজেক্টটা বাদ যাবে। শি প্রেড দ্যাট। তারপর দ্যাট এর পরে আমাদের সাবজেক্টের ব্যবহার করতে হবে। এখানে ইউটা কাকে ধরেছে? সে আমাকে বললো যে তুমি ভালো থাকো, তাহলে ইউটা ধরেছে আমাকে। তাহলে এখানে কি হবে? মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আমি লিখবো আই। মে এর মে যদি থাকে তাহলে আমরা পাস্ট লিখবো, কি হবে? মাইট। মে থাকলে মাইট। আই মাইট দেন বি হ্যাপি, যা আছে ওটাই। ওকে, আই মাইট বি হ্যাপি। শি সেড মে ইউ ফেল। মে ইউ ফেল মানে কি? মানে তুমি ফেল হয়ে যাও, এটা বলা হয়েছে, তাই না? তাহলে কারোর জন্য খারাপ কোনো কিছু যখন আমরা চিন্তা করি, তখন আমরা এটা বলতে পারি কার্সড। ওকে, এইটা। তাহলে আমরা এখানে বলবো শি কার্সড। ওকে, শি কার্সড দ্যাট। এখানে ইউ ধরুন আই কে ধরেছে, এখানে কি হবে? আই দ্যাট আই মাইট ফেল। ওকে, মাইট ফেল। আচ্ছা, she said to him may you get the job. may you get the job, এটা হতে পারে যে আশা করা যাচ্ছে, যে আশা করছি তুমি চাকরিটা পেয়ে যাবা। তাহলে এখানে আমরা হোপড এটা ব্যবহার করতে পারি। ওকে, সেন্টেন্স বুঝে বুঝে রিপোর্টেড স্পিচে কোনটা ব্যবহার করতে হবে সেটা আমরা ব্যবহার করব। ওকে, she hoped, she hoped that. হোপড যদি ব্যবহার করি, তার এখানে কি আছে? হিম। হিমটা বাদ যাবে, কোনো অবজেক্টের ব্যবহার করতে হবে না। ওকে, she hoped that। এখন এখানে ইউটা কাকে ধরেছে? সে বলছে তাকে যে তুমি যেন চাকরিটা পাও। তাহলে এখানে ইউটা ধরেছে হিমকে। ওকে, তাহলে হিম এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। ওকে, এখানে হি লিখলাম। শি হোপ দ্যাট হি, মে আছে, মে থাকলে কি হবে? মাইট। ওকে, দ্যাট এর পরেই চলে আসবে সাবজেক্ট, যদি মে থাকে তারপর মাইট অ্যান্ড দেন যা আছে ওটাই থাকবে গেট দ্য জব, মানে ভার্বের কাজ হবে। ওকে, গেট দ্য জব দেন ফুল স্টপ। ওকে, এখন এটা কিভাবে বলবো? হি সেড গুড মর্নিং। তাহলে এখন গুড মর্নিং, গুড লাক, গুড নাইট এই ধরনের বাক্যগুলো সাধারণত আমরা কি করি? উইশ করি কাউকে। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি এগুলো কি করা হয়? উইশ করা হয়, তাই আমরা বলতে পারি উইশড। ওকে, হি উইশড। ওকে,
হি উইশড মি, এখানে দেখেন গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি বার্থডে, এইগুলো সেন্টেন্সের জন্য আমরা উইশ এর পর অবজেক্ট ব্যবহার করব। কি হবে? উইশড মি অর উইশড হার, যাকে করবে তাকে। ওকে, হি উইশড মি গুড মর্নিং। ওকে, এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে কি বুঝি? যে সেন্টেন্স একটা স্ট্রং ইমোশন প্রকাশ পায়। ইমোশন বলতে কি বোঝাচ্ছি? ধরুন আপনি আপনার দুঃখ প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন, কাউকে অ্যাডমায়ার করে তার ব্যাপারে কিছু ভালো মন্দ কিছু বলছেন। এই ধরনের স্ট্রং ইমোশন যখন বের হয় কোনো বাক্যে, সে বাক্যকে সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এবং কোনো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যে সেন্টেন্সে দেখবেন এই সাইনটা আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এখন এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে পারি, চলুন শিখি। ফার্স্টে যে রুলসটা আমরা দেখবো সেটা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি দেখেন সুপার ইজি কুইক ফর্মুলা, ওকে, এই ফর্মুলাগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব যাতে আপনারা বাসায় ইজিলি বুঝতে পারেন, এবং আমি যদি পারি তাহলে পিডিএফটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। ওকে, কোনো সেন্টেন্স যদি দেখেন যে হারা, আলাশ ও এই ধরনের ওয়ার্ডগুলো আছে, তখন সাধারণত আমরা কি করব? এক্সক্লেমড উইথ জয় এটা ব্যবহার করব রিপোর্টেড স্পিচ। ওকে, এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দ প্রকাশ করি জয়, যদি দুঃখ প্রকাশ করি সরো, যদি সারপ্রাইজড হয়ে যায় তাহলে ওয়ান্ডার, অ্যান্ড দেন কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এক একটা করে রুলস বুঝি, বেশি রুলসে না যাই। ওকে, এখানে কি বলা হয়েছে? হি সেড টু হিজ টিম, তাহলে সেড টু এর পরিবর্তে আমরা এখানে কি আছে? এখানে কি আছে? হররা, তার মানে এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি হি এক্সক্লেইমড। ওকে, এন্ড দেন এই কমার পরিবর্তে আমরা দিব দ্যাট। এবং দেখেন এই জিনিসটা টোটালি বাদ যাবে, এটার কোনো কাজ নেই। এটার একটাই মাত্র কাজ ছিল, যে সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা জয় হবে নাকি সর হবে। ওকে, এখন সাবজেক্টের কাজ। এখানে সাবজেক্ট হচ্ছে ভি। ভিটা কাকে ধরেছে? সে তার টিমকে বলেছে যে আমরা জিতে গেলাম। তাহলে এখানে টিমকে ধরেছে, তাই এখানে ভি এর পরিবর্তে কি হবে? দে। আর হ্যাভ থাকলে হ্যাভ কি প্রেজেন্ট, হ্যাভ প্রেজেন্ট যদি থাকে তাহলে পাস্ট। সিম্পলি আমরা টেন্সটা চেঞ্জ করব। দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তারপরেটা দেখি। হি সেড আলাশ মাই ফ্রেন্ড ইজ ডেড। ওকে, এখানে আলাশ বলতে কি করা হচ্ছে? এখানে বলা হচ্ছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দুঃখ প্রকাশ করলে exclaimed with sorrow that। এখন মাই ফ্রেন্ড, এখানে সে বলল তার বন্ধু, সে বলল আমার বন্ধু, তাহলে এখানে মাইটা কাকে ধরেছে? হি কে। তাহলে এখানে কি হবে? হিজ। মাইয়ের অবজেক্ট ফর্ম হিজ। দ্যাট হিজ ফ্রেন্ড, এখানে কি আছে? ইজ, তাহলে এটা প্রেজেন্টে আছে। ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ, তাই এখানে কি হবে? ওয়াজ। হিজ ফ্রেন্ড ওয়াজ ডেড। ওকে, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। বুঝলে অবশ্যই কমেন্ট করে ডান লিখে দিবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন। ওকে, এখন এই ধরনের সেন্টেন্সটা কিভাবে বলবো? যে সেন্টেন্সটা হোয়াট দিয়ে স্টার্ট হয়, একদম লাস্টে এক্সক্লেমেটরি সাইনটা থাকে। এই ধরনের সেন্টেন্স সাধারণত আমরা এভাবে বলবো। হোয়াট দিয়ে যদি কোনো সেন্টেন্সটা স্টার্ট হয়, হোয়াট এর পরিবর্তে আমরা ভ্যারি দিব দ্য নাউন। আর হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, সেক্ষেত্রে হাউ এর পরিবর্তে ভ্যারি হবে অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ। এবং এক্সক্লেমেটরি যে সাইনটা আছে সেটা বাদ যাবে এবং সেই সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, এটা কত সুন্দর একটা জায়গা। তাহলে এখানে কি আপনি জায়গাটা দেখে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছেন? সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি শি এক্সক্লেইমড। একটা জিনিস মনে রাখবেন, এখানে সবসময় একটাই জিনিস হবে, সেটা হচ্ছে এক্সক্লেইমড উইথ। ওকে, তারপর আমরা আমাদের ইমোশন বুঝে এখানে ওয়ার্ডটা বসাবো। যেহেতু এখানে সারপ্রাইজ বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? সারপ্রাইজ।
ওকে, দেন আমাদেরকে কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে এবং এই সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাসার্টিভ করা লাগবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, ইট দিলাম। দেন আসবে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ, তাই এখানে কি হবে? ওয়াজ। যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হয়? পাস্ট। এজন্য এখানে ওয়াজ। ইট ওয়াজ। দেন এখানে আর্টিকেল হবে আ ভেরি। হোয়াট এর পরিবর্তে আমাদেরকে ভেরি ওয়ার্ডটা এড করতে হবে। What a very beautiful place. Okay. He said how fast he runs. Okay. এই সেন্টেন্স দ্বারা হাউ ফাস্ট এই সেন্টেন্স দ্বারা কোন ধরনের ইমোশন কাজ করছে? ইমোশন কাজ করছে অবাক হয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি এক্সক্লেইম হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, কমার পরিবর্তে এখানে দ্যাট হবে। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। দেন এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ করা লাগবে। অ্যাসার্টিভের রুলস হচ্ছে ফার্স্টে সাবজেক্টের কাজ। তাহলে এখানে সাবজেক্ট কি? হি ব্যবহার করতে হবে। হি। দেন ভার্ব। ভার্ব এখানে কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্টে থাকলে কি হবে? পাস্ট। রানের পাস্ট হচ্ছে রান, এখানে রান হবে। অ্যান্ড দেন হাউ। হাউ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি? ভেরি। হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হয় না। ওকে। হি রান ভেরি ফাস্ট। ওয়েল, এই সেন্টেন্সের ব্যবহারটা শিখে নেই। She said, "Wow, you look amazing." ওকে, এখন এই সেন্টেন্সে কি করা হচ্ছে? এই সেন্টেন্সে দেখেন এক্সক্লেমেটরি সাইন আছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এই সেন্টেন্সে তার প্রশংসা করা হচ্ছে, অ্যাডমিরেশন করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি she exclaimed admiration that ওয়াওটা কি হবে? বাদ যাবে। ওয়াওটা শুধুমাত্র প্রশংসা করেছে। আর এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ওকে। এখন দ্যাট, তারপর কি আসবে? সাবজেক্ট। এখানে ইউ বলা হচ্ছে। সাধারণত ইউ থাকলে আমরা আই বুঝি। তাহলে কি হবে? দ্যাট আই। এখন লুকটা এখানে কি আছে? প্রেজেন্টে। তাই এখানে ফার্স্ট হবে। ওকে। আই লুকড অ্যামেজিং। এখন এই সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ কিভাবে আমরা বলতে পারি আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং ন্যারেশনের সমস্ত সেন্টেন্সেস নিয়ে আমি আলোচনা করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।